আবার স্বাগত জানাই আমার সেবা ক্লাস 9 এর বাংলা মিডিয়ামের সব ভাই বোনরারে। আশা করি সবাই ভালোই আছো। সময় খারাপ চলে কিন্তু জীবনে সংঘর্ষ চালিয়ে যেতে লাগবো, ঠিক কি না? ভালো মন্দ মিলিয়েই হইল গিয়া জীবনটা। আর যে এই সংঘর্ষ পার করিয়া শাইন করতে পারে, জীবনে উজ্জ্বল হইতে পারে, তারই সব রকমের ভালো জিনিস জীবনে আয়, ঠিক কি না? এখন সময়টা খারাপ মনে হইতে পারে কিন্তু তুমি স্ট্রাগল করিয়া যাও, হার্ড ওয়ার্ক করিয়া যাও, সব ভালো হইব। এইটা আজকে আমরা যা পড়বো সেটার সঙ্গে অনেক জড়িত আছে আইমল পার্টে। আচ্ছা, তার আগে কত তোমরা সবাই নিশ্চয়ই খুব গান শুনতে পছন্দ করো, ঠিক কি না? ইয়ারফোনে গান লাগাই আজকাল তো এটা ফ্যাশনই হয়ে গেছে, মানে সবাই শুনে। আর ফ্যাশন কি, আমার নিজেরই প্রিয় এটা। ইয়ারফোনে গান লাগাইলাম, পড়ার সময় শুনলাম, ফ্রি সময় শুনলাম, মানে এটার একটা আলাদাই আরাম আছে, ঠিক কি না? বিভিন্ন রকমের গান, কোনো সময় ডিস্কো, কোনো সময় সফট গান, তো কত ভালো লাগে। তো দেখো, আমরা এই যে আমরা কান দিয়া শুনতে পারি আর গানটা সুন্দরভাবে, কত ভালো লাগে। কিন্তু এখন যদি আমি এমন একটা মানুষের কথা কই যে কানে শুনে না, তো কানে শুনে না, তো ভাবো তার জীবনটা কিরকম। গানই শুনতে পারে না, চোখে না দেখার মতো কানে না শোনাটাও একটা বহুত বড় জিনিস। মানে যার নাই সে বুঝবো, আমরা বুঝতাম না। তো আর যদি আমি এখন কই যে সেই মানুষটা কানে না শুনিয়াও গান বাজনার সঙ্গে জড়িত, বাজায়, সবসময় গান বাজায়, তারপরে বিভিন্ন মানে হাজার হাজার রকমের ইনস্ট্রুমেন্ট বাজায়, ড্রাম বাজায়, জাইলোফোন বাজায়, গিটার বাজায়, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট বাজায়, এইরকম একজন মানুষ আছে, তোমরা কি বিশ্বাস করবে? নিজে কানে শুনে না কিন্তু বাজায় সবকিছু মানুষের লেগিয়া, মানুষটা শুনানির লেগিয়া। তো এটা কে মানুষটা? সেই মানুষটা হইল খুব বড় পারকাশনিস্ট, তাই নাম ইভলিন গ্লেনি। স্কটল্যান্ডে তাই বাড়ি, মানে স্কটল্যান্ডে জন্ম হওয়া, স্কটিশ। তাই ইভলিন গ্লেনি একটা বহুত বড় সুপারস্টার এখন। তাই পারকাশনিস্ট মানে যে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায়। আবার তাই হইল গিয়া এই হিয়ারিং ক্ষমতা তাই নাই, কানে শোনার ক্ষমতা তাই নাই, যেটা আমরা বাংলায় কই বধির বা কালা, ওইটা তাই। কানে শুনতে পারে না, ডেফ, পুরা ডেফ, ঠিক আছে? এখন থেকে ডেফ কথাটা ব্যবহার করবো, মানে তাই কানে শুনে না। কানে শুনে না, তাও তাই বাদ্যযন্ত্র, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কম্পনটা, ভাইব্রেশনটা বুঝিয়া 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 তাই পুরা আওয়াজ ফিল করতে পারে। আমরা যখন কানে শুনিয়া তারপরে ব্রেইনে গিয়ে এটা বুঝি বা হার্টে ফিল করি, তাই কানে না শুনিয়াই ফিল করতে পারে। এইরকম একটা অসাধারণ কাহিনী আজকে আমরা পড়বো, যেটা তোমরা চ্যাপ্টার আছে। অসাধারণ কাহিনী সাহসের, অসাধারণ কাহিনী হার্ডওয়ার্কের, অসাধারণ কাহিনী অনুপ্রেরণার, যেটা আমরা বিভিন্ন আমরা তার কাছ থেকে শিখতে পারি যে কেমনে খারাপ সময়ের লোকে জুড়তে লাগে। আমরা শরীর তো পুরা ঠিক, করোনা হয়েছে কি তা হয়েছে, সবকিছু খারাপ থেকে কি হইলো, আমরা টোটালি ফাইন। মানে যারা আমার মতো, যারা এরার কথা কই, আর অনেকে আছে ডিফারেন্টলি এবলড আছে, মানে বিভিন্ন ভাবে অন্যভাবে আছে অনেকের ফিজিক্যালি এটা, কিন্তু আমরার মতো যারা টোটালি ফাইন, তা আমরাও দেখি ভয় পাই যাই, এরকম হইলেও তো হইতো না। আর ইভলিন গ্লেনির মতো একটা লেডি যে মানে কানে না শুনিয়া আস্তা দুনিয়ায় তাই এখন মানে প্রেজ করে, তাই তারিফ করে যে তাই এত বড় মিউজিশিয়ান, ঠিক আছে? তো এখনই আমার এই ভিডিওটা দেখতে দেখতেই তোমরা তাই, তারপরেই তাই একটা ভিডিও দেখিও, তার ইন্টারভিউজ আছে, তারপরে তার বিভিন্ন বাজানির অনেক ভিডিওস আছে, টেড টক আছে ইভলিন গ্লেনির উপরে। তাই এত বড় একটা মিউজিশিয়ান বা কইতে পারো পারকাশনিস্ট। তো আজকে তোমরা এই চ্যাপ্টারের নামে এখন নাই, এটা বিহাইভ বইয়ের সেকেন্ড চ্যাপ্টার। চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা, তো আমি আজকে শুধু ফার্স্ট পার্টটাই পড়াইমু। চ্যাপ্টারটার নাম হইল দ্য সাউন্ড অফ মিউজিক, আর চ্যাপ্টারের দুইটা ভাগ আছে। প্রথম পার্টটা আজকে আমরা পড়বো। প্রথম পার্টটা হইল গিয়া ইভলিন গ্লেনি লিসেন্স টু সাউন্ড উইদাউট হিয়ারিং ইট। জাস্ট এমনি একটা দেখাই, আর তারপরে আমি বোর্ডে একটু বুঝাইবো, তারপরে আবার চ্যাপ্টারের মধ্যে আইবো, ঠিক আছে? তো ইভলিন গ্লেনি লিসেন্স টু সাউন্ড উইদাউট হিয়ারিং ইট, আর পার্ট 2 তে তারপরে আমরা নেক্সট ভিডিওতে পড়বো, যেটার নাম দ্য চেন্নাই অফ বিসমিল্লাহ খান। তো এখন এইখানে এই যে দ্য সাউন্ড অফ মিউজিক, ইভলিন গ্লেনি লিসেন্স টু সাউন্ড উইদাউট হিয়ারিং ইট, এইটা শুনো। তাই মানে গান শুনে গান না শুনিয়া, এটা আবার কিরকম বুঝবো। এইটার লিখছে কে? ডিবোরা কাউলি, তাই হইল গিয়া রাইটার। তো এইটার মধ্যে আমরা পাইবো ইভলিন গ্লেনি, অলরেডি কইলেছি, গ্রেট ডেফ পারকাশনিস্ট, হার জার্নি ফিল্ড উইথ স্ট্রাগল এন্ড হার্ড ওয়ার্ক। এইটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো কেমনে। তাই এখানে আরো দুইটা ক্যারেক্টার দেখা যায়, ছোট ছোটই, ইজাবেল গ্লেনি তাই মা ইভলিনের, আর রন ফোর্বস
তাই লেগে ইভলিনের টিচার আসলা, যে তাই উপরে বিশ্বাস করছলা যে তাই না শুনিয়াও তাই করতে পারবো, ঠিক আছে। এখন আমি শর্টে একটা ছোট মোটো একটা সারমর্ম কইলে একদম শর্টে, তারপরে আমি লাইন বাই লাইন পুরা চ্যাপ্টারের মধ্যে ফোকাস করিয়া ভিডিওটা তুলবো। তো এখানে আমরা দেখি যে একটা মেয়ে যে কানে শুনে না, এটা আবার হঠাৎ করিয়া না, ছোটবেলার থেকে তাই মোটামুটি শুনতো, তাই 8 বছর অব্দি 11 বছর অব্দি তাই শুনছে, শুনতে 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 হঠাৎ দেখা গেল যে তাই আস্তে 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 শুনে না কানে এতটা। তাই মায়ে লক্ষ্য করলো যে কেউ কিছু কইলে তাই এতটা রেসপন্স দেয় না। তখন তাই স্কুল থেকেও কইলো প্রিন্সিপালে যে তাই তো পড়াশোনা করেন না, তাই মার্কস কমে গেছে, তাই মনে হয় কানে শুনে না। ওই 11 বছর বয়সে তাইকে নিয়ে যাওয়া হইলো ডাক্তারের কাছে। তখন দেখা গেল যে তাই একটা বহুত বড় প্রবলেম, কানে নার্ভ তাই নষ্ট, যার লেগে তাই পুরাপুরি আস্তে আস্তে গভীর ভাবে তাই ডেফ হয়ে যার, মানে তাই বধির বা কালা হয়ে যার, যেটা মানে তাই কানে আর শুনতো না। তো পুরাপুরি তাই 11-12 বছর হইতে হইতে তাই পুরাপুরি কানে আর শুনে না। কিন্তু তার আগে যে তাই কানে শুনতো, ওইটা শুনিয়া শুনিয়া তাই কিন্তু কইতে পারে, কানে শুনে না কিন্তু কইতে পারে। এই হইল তাই নেচার, তাই ডিজিজের নেচারটা। তারপরে তাই কি করলো, তাই খুব ইন্টারেস্ট, পিয়ানো বাজানি, ড্রাম বাজানি, এই বাজানি সেই বাজানি, খুব ইন্টারেস্ট। কিন্তু তাই যখন এটা শুনলো তাই তো অবাক হয়ে গেল। তারপরে তাই একজন সব টিচাররা কইছেন স্কুলের যে তাই আবার কোন হারমোনি বাজাইতে বাজনা, যে কানে শুনে না সে বাজনা কেমনে বাজাইবো, যে গান শুনে না সে বাজনা কেমনে বাজাইবো। কিন্তু তাই একজন স্যারে তাই খুব বিশ্বাস করছেন, রন ফর্বস কইয়া। তাই কইছেন না ইভলিন, আমি বাজাই, তুমি দেখো তো তুমি কান ছাড়া অন্য কোনো ভাবে বুঝতে পারো কিনা মিউজিকটা। তখন তাই দেখলো যে জুড়ে জুড়ে যদি ড্রাম বাজে, ওই যে ড্রাম জুড়ে জুড়ে ড্রাম বাজলে তাই পেটের উপরে দিকে তাই একটা কম্পন ফিল করে, কাপা ফিল করে, যেটা বুঝায় যে জুড়ে জুড়ে ড্রাম বাজে, অথচ কানে শুনে না। আর পেটের নিচ থেকে দেখলো যে তাই যখন আস্তে আস্তে ড্রাম বাজে পেটের নিচে তাই ফিল করে। কি আশ্চর্য, তাই অবাক হয়ে গেল যে এটা কি। তার মানে আমি কানে না শুনিয়াও আমি মিউজিকটা ফিল করতে পারি আমার শরীরে। তারপরে তাই দেখলো তাই গালের মধ্যে তাই ভাইব্রেশন ফিল করে, মাথার চুলের মধ্যে অন্য একটা ভাইব্রেশন ফিল করে। তারপরে তাই যখন বাজাইতে লাগলো জাইলোফোন টোন, দেখলো হাত থেকে ভাইব্রেশন কাপা কাপা মিউজিকের কাপা ফিল করে, যেমন তাই নোক অব্দি আই যায়। এগুলো আমরা লাইন বাই লাইন পড়মু। ওইটা দেখে তাই আশ্চর্য হয়ে গেল, তাই স্যারও আশ্চর্য। তখন তাই স্যারে কইলা যে তুমি এটাই করো, তুমি গান বাজাও, ইয়ে করো, চাহে তুমি কানে শুনিও না, তুমি ভাইব্রেশন পুরো ফিল করতে পারো, এই বুঝিয়া তুমি শিখাও। তারপরে তাই শুরু করলো বাজানি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। তারপরে তাই একটা অর্কেস্ট্রা যে গ্রুপ থাকে গানের, অনেক মানুষ একসঙ্গে মিলে গায়ে বাজায়, ওইগুলা জয়েন করিয়া তাই ইউনাইটেড কিংডমের বিভিন্ন জায়গায় তাই পারফর্ম করলো। তারপরে তাই একলা একলা পারফর্ম করতে লাগলো। এরপরে 16-17 বছরে তাই রয়্যাল একাডেমি অফ মিউজিক লন্ডনে অডিশন দিল, খুব বড় গানের বাজনা একাডেমিতে পাইয়া। তারপরে তাই কি করলো, 3-4 বছরের কোর্স শেষ করলো মিউজিকের, শেষ করে তাই বহুত বড় পারকাশনিস্ট হয়ে গেল। তারপরে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে তাই ডাকা শুরু করলো, সবে হাজার হাজার মানুষের ডাকে যে তুমি আও এখানে আইয়া বাজনা বাজার, বিভিন্ন শো করে। তাই মানে উইয়া লাভ নাই। ইভেন তাই এত মাটির মানুষ তাই হসপিটালে গিয়া, তাই জেলে গিয়া সব ফ্রিতে কনসার্ট করে, ফ্রিতে প্রোগ্রাম করে বাজনা বাজানের, এই রকমের ভালো মানুষ। তাই তো আমরা দেখছি এখানে কইছে চ্যাপ্টারের মধ্যেও যে বহুত বড় বড় শিল্পীরা তাই মানে কিরকম তাই প্রশংসা করেন যে তাই এত মানে ভগবানের তাই কানে শোনার ক্ষমতা নিছে গিয়া, কিন্তু অন্য একটা স্পেশাল ক্ষমতা দিয়া দিছে, যার লাগিয়া তাই এইভাবে মিউজিক রে দুনিয়ার মধ্যে ছড়াইতে পারে। এখন তাই একটা বহুত বড় পারকাশনিস্ট, মাল্টিপল জিনিস বাজায় তাই, আর তাই বহুত নেম এন্ড ফেম ওয়ালা, তোমরা ইউটিউবে খুললেই তাই পাইবাই। তো এত অনুপ্রেরণা দেয় এরকম একটা স্টোরি, এটা মানে পড়িয়া ভীষণ ভাল লাগে। তাছাড়া আমরা দেখবো যে কেমনে তাই এই কাজগুলা করার লেগিয়া বিভিন্ন যেখানে অনাথ আশ্রমে যেখানে মানে বা ডেফ স্কুল থাকে, মানে যেখানে বাচ্চারা শুনে না কানে, ওইগুলা স্কুলে গিয়া তাই গান টান বাজায় শোনায় তারারে। ওই বাচ্চারা তাই থেকে এত বেশি ইন্সপায়ার্ড, মানে তারা অনুপ্রেরণা নেয় তার কাছ থেকে যে আমরা সব করতে পারবো। ইভলিন লিনিয়ে যেতে পারছে, আমরাও গান বাজাইতে পারবো, আমরাও মাউন্ট এভারেস্টে যেতে পারবো, আমরাও যা করতে পারি। যে কোনো রকমের যারা শারীরিক কষ্টে ভুগে ওই বাচ্চাগুলা বা ইয়াং মানুষরা তার কাছ থেকে অনুপ্রেরণা নেয়, যে সাহস, যে আমরাও এটা নিশ্চয়ই পারবো যখন তাই পারছে। তো ওইটা এই চ্যাপ্টারের মধ্যে খুব সুন্দরভাবে দেখাইছে, তাই স্ট্রাগল, তাই কেমনি এত বড় হয়েছে, নিজের ওভারকাম করিয়া কেমনে তাই এত উপরে উঠছে। তারপর ওইটার লেগে কত মানুষের তাই ভালা করে, আর কত মানুষ তার থেকে অনুপ্রেরণা নেয়। তো এখন আমরা লাইন বাই লাইন পড়ি, তারপরে তোমরা এটা আরো ভালো থেকে ক্লিয়ার হয়ে যাবো। প্রতিটা মিনিং ক্লিয়ার করিয়া কইয়া দিব, তোমরা নোট করিও আর শিখিলাইও। এই হলো গিয়া চ্যাপ্টার দ্য সাউন্ড অফ মিউজিক। আর এটার দুইটা পার্ট আছে। পার্ট 1
ইভলিন গ্লেনি লিসেন্স টু সাউন্ড উইদাউট হিয়ারিং ইট। ইভলিন গ্লেনিয়ে গান শুনে গান না শুনিয়া, এইটা কেমনে দেখমু। তো বিফোর ইউ রিড, God may have taken her hearing, ভগবানে তার শোনার ক্ষমতা নিছে গিয়া, but he has given her back something extraordinary, কিন্তু তাইরে তাই দিছেন একটা অসাধারণ জিনিস। What we hear she feels, আমরা যেটা শুনি এটা তাই ফিল করে, যেমন মানে এটা তাই ভাবটা বুঝতে পারে। Far more deeply than any of us, আমরার থেকেও বেশি তাই ভাবটা বুঝতে পারে না শুনিয়াও। That is why she expresses music so beautifully, এর লেগে তাই গান এত সুন্দরভাবে প্রকাশ করে, এত সুন্দরভাবে বাজায়। রিড দ্য ফলোয়িং অ্যাকাউন্ট অফ এ পার্সন হু ফট এগেইনস্ট এ ফিজিক্যাল ডিসেবিলিটি। শারীরিক একটা কষ্টর সঙ্গে ফাইট করিয়া এই মেয়েটায় তার জীবনটা সার্থক করছে, এইটার ব্যাপারে তোমরা পড়ো, এন্ড মেড হার লাইফ এ সাকসেস স্টোরি। ঠিক আছে, চলো শুরু করি চ্যাপ্টারটা। রাশ আওয়ার ক্রাউডস জসল ফর পজিশন অন দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন প্ল্যাটফর্ম। একটা ট্রেনের প্ল্যাটফর্মের কথা কোয়া হর যেখানে প্রচুর ভিড়। জসল মানে মানুষে ধাক্কাধাক্কি করে, রাফলি রাশ আওয়ার্স মানে ভিড়ের সময়, ক্রাউডস মানে মানুষের যেটা গ্যাদারিং। এ স্লাইট গার্ল লুকিং ইয়াঙ্গার দেন হার 17 ইয়ার্স ওয়াজ নার্ভাস। একটা ছোট মেয়ে, বেশি বয়স না, 17 বছর থেকে কম, একটু দেখতে যেমন খুব চিন্তিত লাগে, নার্ভাস ইয়েট এক্সাইটেড, চিন্তিত কিন্তু আবার মনে মনে খুব খুশিও। অ্যাজ শি ফেল্ট দ্য ভাইব্রেশনস অফ দ্য অ্যাপ্রোচিং ট্রেন, তো তাই যেমন ট্রেনটা আর ট্রেনের ভাইব্রেশন যেমন তাই ফিল করতে পারলো। মানে ভাইব্রেশন মানে কি, কাঁপাটা, ট্রেন আইলে যে একটা প্ল্যাটফর্ম কাঁপতে থাকে বা পুরো ইয়েটা কাঁপতে থাকে, ট্র্যাকগুলা, এটা তাই ফিল করে। ইট ওয়াজ হার ফার্স্ট ডে এট দ্য প্রেস্টিজিয়াস রয়্যাল একাডেমি অফ মিউজিক ইন লন্ডন। তো তাই কেনে তো এক্সাইটেড, মানে খুশি, কারণ তাই এটা প্রথম দিন রয়্যাল একাডেমি অফ মিউজিকে লন্ডনে, একটা বহুত বড় গান শিকার ইনস্টিটিউট। অ্যান্ড ডন্টিং ইনাফ ফর এনি টিনেজার ফ্রেশ ফ্রম এ স্কটিশ ফার্ম। ডন্টিং মানে একদম ডেয়ারিং আর কি, মানে সাহসের কাজ। তাই লেগে এটা বহুত সাহসের কাজ যে তাই একটা এত মাত্র 17 বছরের মেয়ে হইয়া তাই একটা স্কটিশ ফার্ম থেকে, মানে স্কটল্যান্ড একটা দেশের নাম, ওই স্কটল্যান্ড থেকে, তাই স্কটল্যান্ডের একটা ছোট গ্রাম থেকে তাই আইসে, ওইখান থেকে আয়া তাই লন্ডনের এত বড় স্কুলে শিখতো, এটা তাই লেগে বহুত বড় কথা। বাট দিস অ্যাসপায়ারিং মিউজিশিয়ান ফেসড এ বিগার চ্যালেঞ্জ দেন মোস্ট। কিন্তু এই যে মেয়েটা যে একটা বড় সিঙ্গার হইতে চায়, অ্যাসপায়ারিং মানে যে একটা বড় গায়ক শিল্পী বা বাদ্যযন্ত্র বাজার শিল্পী হইতে চায়, তাই একটা বহুত বড় চ্যালেঞ্জ জীবনে। কি চ্যালেঞ্জ? শি ইজ প্রফাউন্ডলি ডেফ। তাই অলমোস্ট পুরাপুরি কানে শুনে না। ডেফ মানে যে কানে শুনে না, তো তাই ওই লোকের ডেফ মানে কানে শুনে না, বধির কয়টারে বা কালা কয় ওইটা আর কি। ইভলিন গ্লেনিজ লস অফ হিয়ারিং মানে তাই যে কানে শোনার ক্ষমতাটা, এইটা যে হারাইলো, হ্যাড বিন গ্র্যাজুয়াল, ওইটা আস্তে আস্তে হয়েছে, এরম না যে হঠাৎ একদিন হয়ে গেছে। হার মাদার রিমেম্বার্স নোটিসিং সামথিং ওয়াজ রং ওয়েন দ্য 8-year-old ইভলিন ওয়াজ ওয়েটিং টু প্লে দ্য পিয়ানো। তাই মায়ে নোট করলো যে যখন তাই মাত্র 8 বছরের আসলো, তখন কিছু একটা উল্টা পুল্টা হয়েছিল। যখন তাই পিয়ানো বাজাইতো তখন তাই মানে ভাড়াটিকে শুনতো না, ওইরকম কিতা। দে কল্ড হার নেম অ্যান্ড শি ডিডন্ট মুভ। তো তাই টিচাররা, তাই বন্ধুরা তাই ডাকতো, কিন্তু তাই মুভ নড়তোই না। আই সাডেনলি রিয়েলাইজড শি হ্যাডেন্ট হার্ড, সেজ ইজাবেল গ্লেনি। তো তাই মায়ে কইল, হঠাৎ আমি রিয়েলাইজ করছি, বুঝছি যে তাই অ্যাকচুয়ালি শুনেই না। ফর কোয়াইট এ ওয়াইল ইভলিন ম্যানেজ টু কনসিল হার গ্রোয়িং ডেফনেস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স। তো অনেকদিন তাই এই যে মানে কানে শুনে না এটা লুকাইলো আর কি, মানে কোনোভাবে লুকাইতে পারছে তাই এই কানে না শোনাটার ব্যাপারটা, আর এটা তাই কনসিল মানে লুকাইছে। বাট বাই দ্য টাইম শি ওয়াজ 11, হার মার্কস অ্যান্ড হ্যাড ডিটোরিয়েটেড অ্যান্ড হার হেডমিস্ট্রেস আর্জড হার প্যারেন্টস। এটা তখন বুঝাইলাই, কিন্তু যত সময় অব্দি তাই মানে 11 বছর হয়েছে, ততদিনে তাই মার্কস আস্তে আস্তে কমতে লাগলো, কারণ ক্লাসে তো তাই টিচারের কথা শুনে না। আর তখন তাই স্কুলের প্রিন্সিপালে তাই প্যারেন্টসটারে কইলা, কি কইলা, টু টেক হার টু এ, যে তাইরে নিয়ে যাওয়া হইতো স্পেশালিস্ট, একজন স্পেশালিস্টের কাছে নিয়ে যাও, যে তাই ট্রিটমেন্ট করবা, যে তার কি সমস্যা, তাই কেনে বুঝে না, কি শুনে না, এগুলা কেনে হর। ইট ওয়াজ দেন ডিসকভার্ড, ওই স্পেশালিস্টের কাছে গিয়ে পাওয়া গেল, দ্যাট হার হিয়ারিং ওয়াজ সিভিয়ারলি ইম্পেয়ার্ড,
যে তাই কানের শোনার ক্ষমতাটা খুব বাজেভাবে এফেক্ট করছে, বন্ধ হয়ে গেছে এজ এ রেজাল্ট অফ গ্রাজুয়াল নার্ভ ড্যামেজ। কেনে হয়েছে এটা? শরীরে যে আমরা নার্ভ থাকে শিরা, ওইগুলার ড্যামেজ হওয়ার তাই। They were advised that she should be fitted with hearing aids and sent to school for the deaf. ডাক্তারে কইছে তার কানের মধ্যে হিয়ারিং এইড লাগাও যাতে তাই শুনতে পারে, আর তাইরে এমন একটা স্কুলে পাঠাও যেটা ডেফ মানে বধির বা কালা বাচ্চাদের লেগা, যে স্কুলটা মানে যারা কানে শুনে না ওইগুলা বাচ্চাদের লেগা যে স্কুল, ওই স্কুলে পাঠাও। এভরিথিং সাডেনলি লুকড ব্ল্যাক, সেইজ ইভলিন। তো ইভলিনে হঠাৎ করে সবকিছু যেমন আমি অন্ধকার দেখলাম। বাট ইভলিন ওয়াজ নট গোয়িং টু গিভ আপ। কিন্তু ইভলিন এরকম মেয়ে না যে তাই কানে শুনি না তো বাদ দিমু। শি ওয়াজ ডিটারমাইন্ড, তাই একদম জিদি আসলো, জিদ করছে যে টু লিড এ নর্মাল লাইফ, যে তাই একটা নর্মাল ভাবেই বাঁচবো এন্ড পারসিউ হার ইন্টারেস্ট ইন মিউজিক। আর গানের মধ্যে তাই যেটা খুব বেশি ইন্টারেস্ট, এটা তাই ফলো করবোই। One day she noticed a girl playing a xylophone and decided that she wanted to play it too. একদিন তাই দেখছে একটা মেয়ে জাইলোফোন বাজার। জাইলোফোন কি? এইরকম একটা বাদ্যযন্ত্র আর কি, এরকম একটা ইনস্ট্রুমেন্ট যেটা তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইথ অনেকগুলা কাঠের ডান্ডা ডান্ডা থাকে, ওইটার মধ্যে বাজাইতে লাগে, ওইরকম দুইটা লম্বা লম্বা ইয়ে দিয়ে মারিয়া মারিয়া টিং টিং করে এরকম করে বাজে আর কি। মিউজিক ইনস্ট্রুমেন্ট উইথ এ রো অফ উডেন বার্স অফ ডিফারেন্ট লেন্থস, ঠিক আছে? তো তাই দেখলো একটা মেয়ে বাজার জাইলোফোন এন্ড ডিসাইডেড দ্যাট তাইও এটা বাজাইতো। মোস্ট অফ দ্য টিচার্স ডিসকারেজড হার। বেশিরভাগ টিচাররা কইলো আরে না না, তুমি এটা কিতা বাজাইতে, তুমি কানেই শুনো না। কিন্তু পারকাশনিস্ট রন ফোর্বস, পারকাশনিস্টকে এমন একজন মানুষ যে বিভিন্ন রকমের ওইগুলা মানে বাদ্যযন্ত্র বাজায়, যেমন ড্রাম বাজায়, তবলা বাজায়, এই মানুষটারে কয় পারকাশনিস্ট। বানানটা বলাটিকে দেখিও, রন ফোর্বস তার নাম। স্পটেড হার পটেনশিয়াল। এই মানুষটাই কইলো না না দেখি তো তাই কেমনে বাজায়। হি বিগেন পটেনশিয়াল, মানে তাইর মধ্যে যে একটা ক্ষমতা আছে, যে তাইর মধ্যে যে কোয়ালিটি আছে, এবিলিটি আছে বাজানির, ওইটা তাই বুঝতে পারলা। হি বিগেন বাই টিউনিং টু লার্জ ড্রামস টু ডিফারেন্ট নোটস। তো দুইটা বড় বড় ড্রাম রে তাই ডিফারেন্ট নোটে তাই বাজাইতে শুরু করলা। আর কইলা ইভলিন রে, ডোন্ট লিসেন থ্রু ইয়োর ইয়ার্স, কইলা তুমি কান দিয়া শুনিও না, ট্রাই টু সেন্স ইট সাম আদার ওয়ে, অন্যভাবে বুঝার চেষ্টা করো তো তুমি এই আওয়াজটা। তখন ইভলিনে কইলো, সাডেনলি আই রিয়েলাইজড আই কুড ফিল দ্য হায়ার ড্রাম ফ্রম দ্য ওয়েস্ট আপ এন্ড দ্য লোয়ার ড্রাম ফ্রম দ্য ওয়েস্ট ডাউন। তখন ইভলিনে কইলো, আমি আমার পেটের উপর দিক দিয়ে যেরকম যদি মানে জুড়ে 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 যে ড্রামটা বাজানো হয়, এটা পেটের উপরে দিয়ে বুঝতে পারি, ভাইব্রেশন একটা হয়, কাঁপে আমার শরীর। আর পেটের নিচের দিয়ে যদি লোয়ার ভাবে কম ইয়েতে বাজানো হয়, তখন আমি এটা বুঝতে পারি। কি আশ্চর্য! ফোর্বস রিপিটেড দ্য এক্সারসাইজ। তো ওই টিচারটা এটা রিপিট করলো, ভাবলো যে আবার করি দেখি তো তাই কি বুঝেনি, আবার করি বুঝেনি, এই চললো। And soon Evelyn discovered that she could sense certain notes in different parts of her body. আর ইভলিনে দেখলো যে তাই তার বডির মধ্যে এক এক সময় হাতের মধ্যে ফিল করে, এক এক সময় পায়ের মধ্যে ফিল করে বাজনাটা, ওইভাবে তাই বাজনা বুঝতে শুরু করলো। I had learned to open my mind and body to sounds and vibrations. তো তাই কি করলো, কানে আর শুনলো না, তাই শরীর আর তাই মন দিয়া আওয়াজ আর কাঁপানো ভাইব্রেশন শোনা শুরু করলো। দ্য রেস্ট ওয়াজ শিয়ার ডিটারমিনেশন এন্ড হার্ড ওয়ার্ক। বাকিটা তো তাই পুরা ডিটারমাইন্ড আসলো, জিদ করে রাখছে যে কর্মই কর্ম। আর হার্ড ওয়ার্ক, অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে তাই, যে না আমার শিখতেই লাগবো বাজনা বাজানো। She never looked back from that point onwards. ওই যখন তাই বুঝতে পারলো যে তাই আওয়াজ আর কাঁপানোটা বুঝতে পারে অন্যভাবে, তখন থেকে আর তাই পিছিয়ে ঘুরিয়া দেখলো না। শি ট্যুরড দ্য ইউনাইটেড কিংডম। তাই আস্তা মানে ইউনাইটেড কিংডম যে দেশটা মানে ইউকে, ব্রিটেন, লন্ডন, এগুলো সব ঘুরলো উইথ এ ইউথ অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা কি এখন? অর্কেস্ট্রা হইলো গিয়া তোমার অনেকজনে মিলিয়া, তোমরা তো নিশ্চয়ই দেখছো ওই যে পাড়ায় প্রোগ্রাম হয় না, তো এই অনেকে মিলিয়া বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়, গানও গায় আর বাজনাও বাজায়। তো ওই গ্রুপের সঙ্গে, একটা ইয়াং গ্রুপের সঙ্গে তাই পুরা দেশ ঘুরলো। এন্ড বাই দ্য টাইম শি ওয়াজ 16, যতদিন তাই 16 হইলো, শি হ্যাড ডিসাইডেড টু মেক মিউজিক হার লাইফ। তাই ভাবলো গানই আমার জীবন হইব। শি অডিশন ফর দ্য রয়্যাল একাডেমি অফ মিউজিক। ওই তাই রয়্যাল একাডেমি অফ মিউজিকের অডিশন দিছিল আর খুব হাই মার্কস পাইছিল। স্কোর্ড ওয়ান অফ দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য হিস্ট্রি অফ দ্য একাডেমি। এত বেশি মার্কস পাইছে কানে না শুনিয়াও। She gradually moved from orchestral work to solo performance. তারপরে অর্কেস্ট্রা তো গ্রুপে করতো, তারপরে তাই একলা একলা গান বাজনা বাজাইতে শুরু করলো। At the end of her
3-year কোর্স, এই যে লন্ডনের এখানে যেখানে ওই স্কুলটায় 3 বছরের কোর্স শেষ হইলো, শি হ্যাড ক্যাপচার্ড মোস্ট অফ দ্য টপ অ্যাওয়ার্ডস, তাই বহুত বড় বড় অ্যাওয়ার্ড পাইলো। And of all these, for all this, Evelyn won't accept any hint of heroic achievement. তাই মানে কোনো সময় কইতো না যে আমি বহুত বড় অ্যাচিভ করছি, মোটেও না, খুব মাটির মানুষ আছিল। If you work hard and know where you are going, you will get there. তাই কইতো তুমি যদি খুব বেশি হার্ড ওয়ার্ক করো আর জানো যে তুমি কই যাইতাই, তোমার এইমটা কি, জীবনে উপলক্ষ্যটা কি, তো তখন তুমি আরামসে ওইখানে পাইবাই গিয়া। And she got right to the top, the world's most sought after multi-percussionist with a mastery of some 1000 instruments and hectic international schedule. আর এখন তাই একটা বহুত বড় মানে মাল্টি পারকাশনিস্ট, মানে তাই বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়, ড্রাম বাজায়, তাই জাইলোফোন বাজায়, কি কি বাজায়, থাউজেন্ডস হাজার হাজার বাদ্যযন্ত্র তাই বাজায় এখন, তাই এত এক্সপার্ট। আর সবে খালি তার পিছে পিছে ঘুরে, তাই শর্ট আফটার মানে ওয়ার্ল্ডস মোস্ট শর্ট আফটার, সবে তাই লেগে মানে তাই বাজাইতো করে সবে খালি এইটা মানে আশা করে। আর হেকটিক শেডিউল এখন তাই দেশের মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কই বাজাইতো কই না এই নিয়ে তাই চলছে। It is intriguing to watch Evelyn function so effortlessly without hearing. Intriguing মানে খুব ভাল লাগে, মানে একটা খুব অন্য একটা উৎসাহ জাগায়, ফ্যাসিনেশন, মানে খুব বেশি অন্য মজা একটা লাগে তাইরে দেখতে, যে তাই কানে শুনে না কিন্তু তাই এত সুন্দর বাজায়। ইফোর্টলেসলি মানে এত দারুণ ভাবে, যেমন তাই কিছু করেরই না, আরামসে কানে না শুনে তাই এত আরামসে কেমনে বাজায়। In our 2-hour discussion with, she never missed a word. তো কর যে আমরা 2 ঘন্টার ডিসকাশনে তাই একটা ওয়ার্ডও মিস করছে না। মেন উইথ বুশি বিয়ার্ডস গিভ মি ট্রাবল, তাই হাসলো যে ছেলে মানুষ যারা খুব বেশি দাড়ি তারা দেখে আমার যেমন ভাল লাগে না। কেনে? ইট ইজ নট জাস্ট ওয়াচিং দ্য লিপস, ইট ইজ দ্য হোল ফেস, স্পেশালি দ্য আইজ। দেখো আমি জাস্ট মানুষের ঠোঁট দেখিয়া কথা বুঝি না, পুরা ফেস দেখিয়া বুঝি, চোখ দেখিয়া বুঝি মানুষের কথা। শি স্পিক্স ফ্ললেসলি উইথ এ স্কটিশ লিল্ট। তো স্কটিশ মানে ওই স্কটল্যান্ড যে দেশে তাই থাকতো ওই দেশের একটা অ্যাকসেন্টে, মানে ওই দেশের একটা স্টাইলে তাই কথা কয়। মাই স্পিচ ইজ ক্লিয়ার বিকজ আই কুড হিয়ার টিল আই ওয়াজ 11। এখন তাই কথা কেমনে এত সুন্দর করিয়া কয়, যদিও তাই কানে শুনে না, কারণ তাই 11 বছর বয়স অব্দি তাই কানে শোনার ক্ষমতা আসলো। তো ওই তখন তাই শুনিলেইছে সব কথা যেগুলো তাই এখন কইতে পারে, কিন্তু এখন তাই কিচ্ছু আর শুনে না। But that doesn't explain how she managed to learn French and master basic Japanese. তো কর যে এটা বুঝায় না যে তাই কেমনে ফ্রেঞ্চ শিখছে আর বেসিক জাপানিজও শিখছে, মানে ভীষণ ট্যালেন্টেড, খালি যে 11 অব্দি তা না, তাই ভীষণ ট্যালেন্টেড একজন লেডি যে এত ল্যাঙ্গুয়েজও শিখিলেইছে কানে না শুনিয়াও। এই দেখো ইভলিন গ্লেনি, সুন্দর করে দেখো। It is intriguing to watch Evelyn function so effortlessly without hearing. কিরকম ভাবে বাজায়, বাপরে বাপ, এত নেশার মতো, অথচ কানে শুনে না। তারপরে আই, as for music, she explains, it pours in through every part of my body. গানের কথা তাই কয় যে গানটা আমার শরীরের প্রতিটি যেমন সেলে সেলে প্রতিটি কোনায় কোনায় যায়। It tingles in the skin. আমার যেমন খুতকুতি দেয়, আমরা কই না এরকম, যেমন খুতকুতি দেয় তাই শরীরে গানটা, ভাইব্রেশনটা, মিউজিক। মাই চিক বোনস এন্ড ইভেন ইন মাই হার্ট, আমার গালে, আমার মানে মনের মধ্যে যেমন, বা আমার চুলের মধ্যেও আমি মিউজিক ফিল করি। হোয়েন শি প্লেস দ্য জাইলোফোন, তাই যখন জাইলোফোনটা বাজায়, শি ক্যান সেন্স দ্য সাউন্ড পাসিং আপ দ্য স্টিক ইনটু হার ফিঙ্গার টিপস। তার যেমন মনে হয় তার হাত হইয়া তাই নৌকের পয়েন্ট অব দি আওয়াজটা গেছে গিয়া। বাই leaning against the drums, ড্রামের মধ্যে তাই হেলান দিলে she can feel the resonances flowing into her body. তাই শরীরের মধ্যে যেমন তাই ইকো ফিল করে ড্রামের মধ্যে ইনক্লাইন হইলে। on a wooden platform she removes her shoes. তো তাই যখন একটা তোমার উডেন মানে কি তা কাঠের সারফেসে যখন দাঁড়িয়ে তাই গান গায় কয়ার গান বাজায়, তখন তাই তার জুতা খুলিলায়, কারণ খালি পায়ে তাই ভাইব্রেশন বুঝতে পারে মিউজিকের। ভাবো। নেক্সট পেজে আইলাম। নট সারপ্রাইজিংলি, মানে এটা কোনো আশ্চর্যের কথা না, ইভলিন ডিলাইটস আর অডিয়েন্সেস। ইভলিনের অডিয়েন্সরা যে তাইরে শুনে ভীষণ ভালো পায়। ইন 1991 শি ওয়াজ প্রেজেন্টেড উইথ দ্য রয়্যাল ফিলহারমোনিক সোসাইটিজ প্রেস্টিজিয়াস সোলোইস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। খুব বড় একটা অ্যাওয়ার্ড তাই পাইছিল 1991-এ।
তারপর সেজ মাস্টার পারকাশনিস্ট জেমস ব্লেডস, খুব বড় একজন পারকাশনিস্ট তাইন, বাদ্যযন্ত্র এক্সপার্ট জেমস ব্লেডস তাইন কইন গড মে হ্যাভ টেকেন হার হিয়ারিং, তাইন ওই লাইনটা কইন যে ভগবানে তাই শোনার ক্ষমতা নিচে গিয়া, কিন্তু তাইরে একটা অসাধারণ কোয়ালিটি দিয়া গেছে যে তাই এত সুন্দরভাবে গানটারে প্রকাশ করতে পারে। ইভলিন কনফেসেস, মানে ইভলিন এটা স্বীকার করে দ্যাট শি ইজ সামথিং অফ এ ওয়ার্কাহলিক, মানে তাই কাজ করিয়েই তার ভাল লাগে, কাজের প্রতি তাই নেশা। I have just got to work often harder than classical musicians. তাই ক্লাসিক্যাল যারা বাজায় তার থেকেও আমার অনেক সময় বেশি হার্ড ওয়ার্ক করতে লাগে, বাট দ্য রিওয়ার্ডস আর ইনর্মাস, কিন্তু অনেক বড় ফলও পাই। অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার কনসার্টস, রেগুলার তো আমি অর্কেস্ট্রা কনসার্টে গাই, ইভিনিং অলসো গিভস ফ্রি কনসার্টস ইন প্রিজনস এন্ড হসপিটাল, তাই জেলে গিয়া এরপর হাসপাতালে গিয়া ফ্রিতে তাই বাজাইয়া শোনায় গান। She also gives high priority to classes for young musicians. Chuto chuto young bachcharareo tai shikaয়. Anne Richlin of the Beethoven Fund for Deaf Children says, একটা কানে শুনে না যারা ডেফ বাচ্চারা তারার লেগে একটা ফান্ড আছে, ওইখানে একটা লেডি রিচলিন তাই কয় she is a shining inspiration for deaf children. এই যে যারা কানে শুনে না বাচ্চাগুলা তারার লেগে তাই একটা খুব বড় মানে একটা এক্সাম্পল তারার লেগে যে এইরকমও হইতে পারে, কানে না শুনিয়েও তুমি বাজাইতে পারো, যা চাও করতে পারো। সো ওই বাচ্চাগুলোর লেগে আলাদাই একটা ইন্সপায়ার করে, তাই আলাদা তারারে মানে সাহস দেয় যে এই তোমরাও বড় হইতে পারবা জীবনে আমার মতোই। দে সি দ্যাট দেয়ার ইজ নো হোয়ার দ্যাট দে ক্যানট গো। ওই কানে শুনে না বাচ্চাগুলা কিভাবে যে তারাও যেখানে খুশি যাইতে পারবো, যা ইচ্ছা করতে পারবো তাইর মতো। ইভলিন গ্লেনি হ্যাজ অলরেডি অ্যাকমপ্লিশড মোর দেন মোস্ট পিপল টুয়াইস হার এজ। কম বয়সে তাই যত কিছু করছে এটা তাই ডাবল বয়সের মানুষও পারতো না, তাই কানে না শুনিয়া। শি হ্যাজ ব্রট পারকাশন টু দ্য ফ্রন্ট অফ দ্য অর্কেস্ট্রা, অর্কেস্ট্রার মধ্যে তাই পারকাশনটারে খুব আগে আনছে, মানে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানি যেটা, এন্ড ডেমনস্ট্রেটেড দ্যাট ইট ক্যান বি ভেরি মুভিং, তাই দেখাইছে যে এই জিনিসটা খুব মানে অন্যরকম একটা এফেক্ট আনতে পারে এই মিউজিকে, আওয়াজে। শি হ্যাজ গিভেন ইন্সপিরেশন টু দোজ হু আর হ্যান্ডিক্যাপ্ট, তাই ওই মানুষগুলোরে উৎসাহ দিছে যারা হ্যান্ডিক্যাপ্ট, যারা মানে কানে শুনে না, ওইগুলো মানুষ কইলাম যে আগেই। পিপল হু লুক টু হার এন্ড সে ইফ শি ক্যান ডু ইট আই ক্যান, সবাই তার দিকে দেখে আর ভাবে যে তাই যদি পারে তা আমিও পারমু, লাগে আমার শরীরে যেরকম ভাবে কষ্ট হোক, লাগে আমি কানে শুনি না চোখে দেখি না, তাই যখন পারছে আমি পারমু। অ্যান্ড নট দ্য লিস্ট শি হ্যাজ গিভেন ইনর্মাস প্লেজার টু মিলিয়ন্স, হাজার হাজার লাখ লাখ মানুষরা তাই খুব খুশি দিছে, এইরকম গান বাজাইয়া বাজাইয়া তাই ভীষণ শান্তি দিছে, খুশি দিছে সবাইরে। এইটার রাইটারকে দেবোরা কাউলি। তো আমরা দেখলাম লাইন বাই লাইন চ্যাপ্টারটা, যেটার নাম ইভলিন গ্লেনি লিসেন্স টু সাউন্ড উইদাউট হিয়ারিং ইট। কি দারুণ সাহসের কাহিনী, মিউজিকের কাহিনী, তাই জার্নি, যেটা তাই এত সবাই অনুপ্রেরণা দেয়। আমরা সবের অনুপ্রেরণা নেওয়া উচিত যে জীবনে যতই বাধাও আমরা আগে যেতে লাগবো, আমরা ইটারে স্ট্রেংথ শক্তি মানিয়া চলতে লাগবো। তাই দেখো কানে না শুনে তাই এত কিছু করছে। জেমস ব্লেডের মতো বড় একজন মানে খুবই বড় তাই পারকাশনিস্ট তাই কমেন্ট করছেন যে তাইর মতো মানে শিল্পী হয় না, এই যে চ্যাপ্টারে আমরা দেখলাম। আর আরেকটা জিনিস আমি আগে তোমরা কইছিলাম না, যেটা চ্যাপ্টারে দেখলাম যে তাই কেমনে যখন তাই পারফর্ম করে তখন তাই খালি পায়ে করে, যাতে তাই পার উপরে দিকেও মিউজিকের ভাইব্রেশন যায়। মানে তাই লাগে আওয়াজ মিউজিকটা হইলো গিয়া একটা অন্য রকমের জগৎ, যেটা তার নেশা, পুরা নেশা, আর তাই কাজের নেশা, আওয়াজের নেশা। তো তার থেকে আমরা কত কিছু শিকার আছে। তো এইসব ভালো কিছু তোমরা তার থেকে শিখিও, কেমনে হার্ড ওয়ার্ক করতে লাগে, কেমনে যে কোনো বাধা আইলে উঠে উত্তরে যাইতে লাগে জীবনে সাকসেস পাওয়ার লেগিয়া, ওইটারে তোমরাও মন্ত্র রাখিয়া আগে বাড়িয়া যাও আমার প্রিয় ভাই বোনরা। আর আশা করি এই চ্যাপ্টারটা যে বুঝাইছি আর লাইন বাই লাইন করছি তো তোমরা একদম ক্লিয়ার হয়েছে। এখন তোমরা সব আনসারও অ্যাটেন্ড করতে পারবা, লিখতে পারবা। তাও যদি কিছু বুঝছো না কমেন্ট বক্সে কইও। এই চ্যাপ্টারের নেক্সট পার্ট বিসমিল্লাহ খানের উপরে আমরা নেক্সট ভিডিওতে ডিল করবো। তত সময় অবধি নমস্কার।